1600 স্কয়ার ফিটের একটা ছাদ রড টড সারাই উঠে গেলাম আমরা। প্রিয় দর্শক, বাড়ির আপডেট যারা জানতে চাইতেছেন যে ইসমাইল ভাইয়ের বাড়ি আসলে কতদূর হইলো, অনেকে জিজ্ঞেস করেন ভাই বাড়ি কি কইরা ফেলছেন। ভাই বিল্ডিং করতে যে কি পরিমাণ প্যারা আর কি পরিমাণ যে কষ্ট, কি পরিমাণ যে টেহা লাগে, এটা ভাই হারে হারে টের পাইতেছি। এই যে মাত্র যে ডাসা ডোসা মাইরা কাঠমাট বিছানি হইলো, এটার উপরে ইস্পাত বিছানো হইব। এখন এই যে ভীম করতেছে, এই যে পুরা একটা রাউন্ড বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এটার ছাদে আজকে আমরা প্রথম দুই ভাই উঠছি। দুই ভাই উঠিয়া এটা যে অনুভূতিটা, এই অনুভূতিটা শেয়ার করবার লাগে। ইসমাইল ভাই এনে উঠতে কিরম লাগতেছে, মানে পুরা এলাকাটা কিরম মনে হয়? না এনে উঠতে ভাই আসলে খুবই ভালো লাগতেছে। তো সবই হয়েছে আপনারা ভালোবাসা, কারণ এই যে গ্রামের মধ্যে একটা বিল্ডিং করার মতো আল্লাহর সমার্থ আমারা দিছে না, আপনারা ভালোবাসাই দিছে সবকিছুই। যাই হোক, আপনারা আমরার ভিডিও দেখছুন, লাইক শেয়ার কমেন্ট এমবি ফুরাইছুন, তা আমরাও তো আপনারা বিনোদন দিছি নাকি। এই উসিলাই আমরা কিছু অর্থ হয়তো বাংলাদেশতে না বাহিরের দেশেতে আইনা, এটা অনেক মেধা বুদ্ধি খাড়ায় আনন্দ লাগে আইনা এই যে পারি হানি করতেছি। সম্পূর্ণ আপনারা ভালোবাসা ভালো চোখে দেখবেন আমরা। আর এই ঢালাই দুই একদিনের মধ্যে সামনের সপ্তাহের দিকে আগামী সপ্তাহে দর্শক আমরা এটা ঢালাই দেওয়ার নিয়ত করছি। তো বাড়ি যারা বানাইবেন আপনাদেরকে আমি অনুরোধ করি একটা বিষয়ে, বাড়ি বানানোর আগে অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আপনার বাড়ির নকশাটা করাইবেন, ড্রয়িংটা করাইবেন, ডিজাইনটা করাবেন। দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা ডিজাইন করানোর পরে দক্ষ একজন ঠিকাদার প্রতিষ্ঠান বা কন্ট্রাক্টর যে আছে, যে দক্ষভাবে কাজ করে, তার লোকবল দিয়া তাদেরকে আপনারা আপনার বাড়ির কাজে নিয়োজিত করবেন। তারপরে হচ্ছে যে প্রত্যেকটা মাল আপনি পুঙ্খানুপুঙ্খ হিসাব রেখে সবকিছু একুরেট জেনে বুঝে, কারো উপর নির্ভর থাইকা কারো উপর দায়িত্ব দিয়ে কাজ করাইতে যাবেন না। কারণ এখানে কিন্তু লাখ লাখ টাকার কাজ, সো সেই কাজগুলো আপনি নিজে তত্ত্বাবধান করতে পারলে অনেকটা ভালো হয়। আমরা বাড়ি করার সূত্রে যে আমাদের অভিজ্ঞতা হয়েছে, যে একটা ছাদে আমরা কি পরিমাণ রড কিনতেছি, কি পরিমাণ রড ইঞ্জিনিয়ারে দিছে, ইঞ্জিনিয়ারে যেটা লেখছে মিস্ত্রি সেটা প্রয়োগ করতেছে কিনা, সেগুলা কিন্তু আমরা স্টাডি করে আমি নিজে এটা দেখাশোনা করতেছি। এখন আপনাদেরকে জানানোর উদ্দেশ্য হইলো এই যে আপনারা দোয়া করবেন ভাই এই বাড়ি আপনাদের জন্য। দর্শক ভাই, আমরা আসলে একতলা হইছে, ঠিক আছে, একতলা হইছে না হনো, মানে বাউ করতেছে একতলা, আপনারা বাবুন না দিতে এনেই শেষ। এটার উপরে কিন্তু আরেকটা তালা উঠবো, তবে আমরা আগে এটা কমপ্লিট করি, তারপরে হেডা আমরা পরবর্তী ভিডিওতে কাজটা ওকে করে আপনারা দেখাম এই আর কি। আর ছাদ ডালাইয়ের দিন অবশ্যই আপনাদেরকে সাথে রাখবো। একটু ঘুরায় দেখান এরিয়াটা, আশেপাশের ভিউ গুলা দেখছেন, মানে এখান থেকে যদি বসি বিকাল বেলা পুরা সবুজ আর সবুজ, তাই না, খোলা মাঠ। তো সবাই ভালো থাকবেন।